ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আগের দুটো ভিডিওতে বেস থিওরেমের তোমার 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 11 নম্বর অঙ্ক থেকে। আগের দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আই বাটনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। আর আজকে তাহলে 11 নম্বর অঙ্ক করি, চলো। এশিয়ান্তে বুক থেকে প্রবাবিলিটি এক্সারসাইজ 1B এর 11 নম্বর 11 নম্বর অঙ্ক। আচ্ছা, 11 নম্বর অঙ্কে আছে কি, দুটি থলি আছে, থলি 1 ও থলি 2। থলি 1-এ 3টি সাদা ও 4টি হোয়াইট বল আছে। তাহলে নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কী ধরবো? ধরি থলি 1 ও থলি 2 নির্ণয়ের ঘটনা যথাক্রমে E1 ও E2। দেখো, নির্বাচনের ঘটনা যথাক্রমে E1 ও E2। তাহলে দুটো থলি দুটো তাহলে ড্র করো। ধরি এটা থলি 1 আর এটা হলো থলি 2। থলি 1 নির্বাচনের ঘটনা ধরলাম E1 আর থলি 2 নির্বাচনের ঘটনা ধরলাম E2। থলি 1-এ 3টি হোয়াইট বল আর 4টি ব্ল্যাক বল আছে, আর থলি 2-তে আছে 5টি হোয়াইট বল, 4টি ব্ল্যাক বল। 5টি হোয়াইট বল, 6টি ব্ল্যাক বল। ঠিক আছে, এবার কি বলা হলো, থলি দুটির একটি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, দেখা যায় বলটি সাদা হয়েছে। তাহলে থলি দুটো যে কোনো একটা নির্বাচন করে সেখান থেকে একটা বল তোলা হলো, তোলা বলটি হলো সাদা। তাহলে থলি 1 ও 2 নির্বাচনের ঘটনা আমরা ধরলাম কি E1 ও E2 ধরেছি। তাহলে প্রবাবিলিটি অফ E1 কী হবে বলে, এরকম অঙ্ক অনেকবার করা হলো, এবার তোমরা নিজেরাই পারবে। প্রবাবিলিটি অফ E1, দুটো থলি থেকে একটা থলি নির্বাচন করব, সেই জন্য 1/2। প্রবাবিলিটি অফ E2, এটাও দুটো থলি থেকে একটা থলি নির্বাচন করব, সেই জন্য 1/2। আচ্ছা, এবার যে হোয়াইট বলটি হলো, হোয়াইট বলটি যদি প্রথম ব্যাগ থেকে হওয়ার ঘটনা যদি হয়, অর্থাৎ প্রথম ব্যাগ যে আমরা নির্বাচন করলাম সেখান থেকে তোলা বলটি ধরো যদি হোয়াইট হয়, তার মানে হোয়াইট বলটি W/E1 এরকম যদি হয়, তাহলে দেখো এখানে হোয়াইট বল আছে 3টে, তাহলে 3 টোটাল বল 7, 3 + 4 7। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো যদি আমরা এই সাদা বলটা যদি E2 থেকে হয়, অর্থাৎ E2 থেকে তোলা বলটি যদি সাদা হয়, তাহলে প্রবাবিলিটি W/E2 ইকুয়াল টু কত হবে? 5/11। কারণ দেখো হোয়াইট বল আছে 5টা আর ব্ল্যাক বল 6টা, টোটাল বল হচ্ছে 11, সেই জন্য 5/11। এখানে ডব্লুটা কি, অর্থাৎ তোলা বলটি যেটা আমরা তুললাম সেই বলটি সাদা। তাহলে এখানে এটা লিখে দাও, ধরি তোলা বলটি সাদা হওয়ার ঘটনা W। তাহলে এরকম হলো। এবার আমাদের কি বলেছে, তোলা বলটি সাদা হলে তা থলি 1 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা। তাহলে তোলা বলটি সাদা হলে তা থলি 1 থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা কত হবে? এবার বল অলরেডি তোলা হয়ে গেছে, তার মানে ডব্লু নিচে হবে।
কোন থলি 1 থেকে, তার মানে E1, তার সম্ভাবনা তাহলে হলো প্রবাবিলিটি, তাহলে এবার কী হবে E1/W, বুঝতে পারলে? এবার বেজ থিওরেম উপপাদ্য অনুযায়ী, এটা তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ, বেজ, চলো আমি লিখে দিলাম, বেজ উপপাদ্য অনুযায়ী কি বলতো, প্রবাবিলিটি E1/W ইকুয়াল টু প্রবাবিলিটি E1, এরপরে কি ইনটু এখানে যেটা আছে তার উল্টোটা, প্রবাবিলিটি W/E1 বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা। এটা মনে রেখো, টোটাল প্রবাবিলিটি আমরা কীভাবে বার করবো, এটার সঙ্গে এটা ইনটু প্লাস এটার সঙ্গে এটা ইনটু, প্রবাবিলিটি E1 ইনটু প্রবাবিলিটি W/E1 প্লাস প্রবাবিলিটি E2 ইনটু প্রবাবিলিটি W/E2 ইকুয়াল টু, এবার মান বসাবে প্রবাবিলিটি, তাহলে এবার মান বসায়, প্রবাবিলিটি E1 কত, 1/2 ইন্টু 3/7 বাই আবার প্রবাবিলিটি E1, প্রবাবিলিটি W/E1। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে প্রবাবিলিটি E1 আবার প্রবাবিলিটি E2 দুটোরই ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আমরা হাফ কমন নিয়ে নিলাম, তাহলে হলো 3/7 প্লাস প্রবাবিলিটি E2 5/11, তাহলে হাফ হাফ কেটে দাও, ইকুয়াল টু, তাহলে কত হলো, এটা 3/7 ইন্টু এটা লসাগু হবে 7 ইন্টু 11 বাই 33 প্লাস 35, তার মানে 68 ইকুয়াল টু 33/68, ওকে করে নাও। এবার 12 নাম্বার অঙ্ক দেখো, 12 নাম্বার অঙ্কে তিনটে একই ধরনের বাক্স আছে এবং প্রথম বাক্সে তিনটে লাল বল, চারটা সাদা বল, তিনটে লাল বল দুটি সাদা বল, তিনটে লাল বল দুটি সাদা বল। দ্বিতীয় বাক্সে আছে চারটি লাল বল, পাঁচটি সাদা বল। তৃতীয় বাক্সে দুটি লাল বল, চারটি সাদা বল। এবার বলেছে তিনটে বাক্সর মধ্যে যে কোনো একটি বাক্সকে যথেচ্ছভাবে নির্বাচন করে উদ্দেশ্যহীনভাবে একটা বল তোলা হয়। তোলা বলটি লাল, যদি লাল হয় তবে তা দ্বিতীয় বাক্স থেকে পছন্দ করা হয়েছে তার সম্ভাবনা কত? তাহলে আমরা প্রথমে ধরে নিলাম প্রথম বাক্স, দ্বিতীয় বাক্স, তৃতীয় বাক্স পছন্দ করার ঘটনা যথাক্রমে E1, E2, E3। তাহলে প্রথম বাক্স নির্বাচনের ঘটনা বা পছন্দ করার ঘটনা ধরলাম E1, দ্বিতীয় বাক্স নির্বাচনের ঘটনা ধরলাম E2 এবং তৃতীয় বাক্স নির্বাচনের ঘটনা ধরলাম E3। তাহলে প্রবাবিলিটি অফ E1 কত হবে? তিনটে বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করছি তো 1/3। প্রবাবিলিটি অফ E2 তিনটে বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করছি 1/3। প্রবাবিলিটি অফ E3ও হবে 1/3। এবার তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে মানে তোলা বলটা মানে লাল হয়েছে আর কি, তোলা বলটি লাল হওয়ার ঘটনা আমরা ধরে নিলাম আর হলো তোলা বলটি লাল হওয়ার ঘটনা, এবং তোলা বলটি লাল হওয়ার ঘটনা ওই যেখানে লিখেছি, তোলা বলটি লাল হওয়ার ঘটনা আর হলো। এবার এই তোলা বলটা প্রথম বাক্স থেকে তোলার সম্ভাবনা কত? প্রবাবিলিটি R/E1 ইজ ইকুয়াল টু, প্রথম বক্সে তিনটে লাল বল আছে তাহলে 3 টোটাল বল, টোটাল বল হচ্ছে 5টা। তারপরে তোলা লাল বলটি দ্বিতীয় বাক্স থেকে হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি R/E2 ইজ ইকুয়াল টু, দ্বিতীয় বক্সে কটা লাল বল? 4টা আছে তাহলে 4/9। সিমিলারলি তৃতীয় বক্স থেকে হওয়ার সম্ভাবনা হবে প্রবাবিলিটি R/E3 ইকুয়াল টু, দুটো লাল বল, টোটাল বল 6টা, 6, 2/6 কাটাকাটি করে হলো 1/3।
এবার বলেছে তোলা বলটি যদি লাল হয় তা দ্বিতীয় বাক্স পছন্দ করার সম্ভাবনা। তাহলে লেখো এখানে যে তোলা বলটি লাল হলে তা দ্বিতীয় বাক্স তোলার সম্ভাবনা কত হবে বলো তো? প্রবাবিলিটি। এবার বল অলরেডি উঠে নিয়েছি, তার মানে আর নিচে হবে এবং দ্বিতীয় বাক্স থেকে তোলার সম্ভাবনা অর্থাৎ E2/R। বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি E2/R ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি E2 ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি R/E2। বুঝতে পারছো? probability E2/R is equal to probability E2 into probability R/E2 by total probability E1 into এটা probability R/E1 plus probability E2 into probability R/E2 plus probability E3 into probability R/E3। বুঝতে পারলে? এবার কী করবে? ভ্যালু বসাবে। তাহলে আমি উপরের লাইনটা মুছে দিই। is equal to তাহলে এটা কি ইকুয়াল টু প্রবাবিলিটি E2/R। এবার জাস্ট মান বসাও 1/3 ইন্টু E2 4/9। আচ্ছা এবার দেখো প্রবাবিলিটি E1 প্রবাবিলিটি E2 প্রবাবিলিটি E3 কমন নিয়ে নিলাম 1/3, তাহলে 3/5 প্লাস 4/9 প্লাস 1/3 ইকুয়াল টু 1/3 কেটে গেল, তাহলে হলো 4/9 ইন্টু এটার এলসিএম হচ্ছে 45 বাই কত হবে 45 9 3 9 যে 27 প্লাস 20 প্লাস 15 ক্যালকুলেশন 62 47 52 62 20/62 তাহলে 10/31। 30 নাম্বার দেখো 30 নাম্বারে কী বলেছে? কোনো বিমা কোম্পানি 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেল বিমা করে। কোনো স্কুটারের দুর্ঘটনার সম্ভাবনা 0.01 এবং কোনো মোটরসাইকেলের দুর্ঘটনার সম্ভাবনা 0.02। বিমা করা একটি যান দুর্ঘটনা ঘটায়। তাহলে বিমা করা যানটি স্কুটার ও মোটরসাইকেলে হওয়ার ঘটনা ধরে নিলাম যথাক্রমে A1 ও A2। বিমা করা যানটি স্কুটার ও মোটরসাইকেলে হওয়ার ঘটনা যথাক্রমে A1 ও A2। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে? প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু স্কুটার কত আছে? মোট স্কুটার 2000টি আর টোটাল যান বিমা করা যান 2000টি স্কুটার আর 3000টি মোটরসাইকেল। তাহলে টোটাল বিমা করা যান হলো 5000, 2000 প্লাস 3000 5000। তাহলে হলো 2000/2000 প্লাস 3000 ইকুয়াল টু 2000/5000 অর্থাৎ 2/5। প্রবাবিলিটি অফ A2 অর্থাৎ মোটরসাইকেল বিমা করা যানটি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা, মোটরসাইকেল আছে 3000, তাহলে হলো 3/5। ঠিক আছে? আচ্ছা এবার বিমা করা এই যানটির কোনো একটি দুর্ঘটনা ঘটায়।
একটি যানের দুর্ঘটনা ঘটানোর ঘটনা। তাহলে দেখো ধরি একটি যানের দুর্ঘটনা ঘটানোর ঘটনা এক্স। এবার এই দুর্ঘটনা যদি স্কুটারে হয়, তার মানে দুর্ঘটনা, আমরা যদি স্কুটারটা তার মানে সিলেক্ট করলাম, তাহলে প্রবাবিলিটি এক্স বাই A1, অর্থাৎ স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা দেওয়া আছে। স্কুটারের দুর্ঘটনার সম্ভাবনা হচ্ছে 0.01, অর্থাৎ 1/100, এবং প্রবাবিলিটি এক্স বাই A2 এটাও দেওয়া আছে, এটা হচ্ছে 0.02, 2/100। এবার দুর্ঘটনাটি কোন যানে হয়েছে? মোটর সাইকেলে হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দুর্ঘটনা ঘটানো যানটি দুর্ঘটনাটি মোটর সাইকেলে হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কি লিখব? দুর্ঘটনা ঘটানো যানটি মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা। মোটর সাইকেল হওয়ার সম্ভাবনা কত হবে? মোটর সাইকেল হচ্ছে দ্বিতীয়টা, মোটর সাইকেল A2, তাহলে হলো প্রবাবিলিটি A2 বাই এক্স। বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি A2 বাই এক্স ইকুয়াল টু কী হবে? প্রবাবিলিটি A2 ইন্টু প্রবাবিলিটি এক্স বাই A2, এখানে যেটা আছে তার উল্টোটা, বাই টোটাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি A1 ইন্টু প্রবাবিলিটি এক্স বাই A1 প্লাস প্রবাবিলিটি A2 ইন্টু প্রবাবিলিটি এক্স বাই A2 ইকুয়াল টু, এবার শুধু এদের মান বসাও। মান প্রবাবিলিটি A2 হচ্ছে 3/5 ইন্টু 3/5, এটা হচ্ছে 2/100 বাই A1 2/5 ইন্টু x by A1 1/100 প্লাস 3/5 ইন্টু 2/100 ইকুয়াল টু 500, নিচে লসাগুলো 500, তার উপরে হলো 6/3 2 প্লাস 6/7, না কি কত, সরি 2, আর এখানে 3 2 6 প্লাস 2 8, 6/8 ইকুয়াল টু 3/4 করে নাও। চোদ্দো নম্বর দেখো, এ 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে। একটি ছক্কা ছোড়া হয় এবং সে বলল 5 পড়েছে, ছক্কায় সত্যি 5 পড়েছিল তার সম্ভাবনা। তাহলে এ 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে। তাহলে ধরি এর সত্য কথা বলার ঘটনা টি এবং মিথ্যা কথা বলার ঘটনা এফ ধরলাম। তাহলে প্রবাবিলিটি অফ টি, অর্থাৎ সত্য কথা বলার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ টি কত হবে? 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে, তাহলে 8/10। 10 বার যদি কথা বলে তাহলে 8 বার সত্য কথা বলে, তাহলে সত্য কথা বলার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি টি 8/10 ইকুয়াল টু হলো 4/5। তাহলে মিথ্যা কথা বলার সম্ভাবনা প্রবাবিলিটি এফ ইজ ইকুয়াল টু, তো 10 বারের মধ্যে 8 বার সত্য কথা বলছে, তাহলে মিথ্যা কথা বলার সম্ভাবনা 2/10 ইকুয়াল টু 1/5। এবার সে বলেছে 5 পড়েছে, ঠিক আছে, তাহলে লেখো সে বলেছে 5 পড়েছে, অর্থাৎ 5
পড়েছে। ধরি ছক্কায় 5 পড়ার ঘটনা, কেন কি এবার সে বলেছে 5 পড়েছে, সে তো একদম সবই সত্য কথা বলে তা নয়, সত্য কথা বলে মিথ্যা কথা বলে, তাহলে 5 পড়তেও পারে, আবার হয়তো 5 নাও পড়তে পারে। তাহলে 5 ছক্কায় সত্যি 5 পড়েছিল, ধরি ছক্কায় 5 পড়ার ঘটনা x ধরলাম, তাহলে 5 না পড়ার ঘটনা কী হবে, x কমপ্লিমেন্ট, এবং 5 না পড়ার ঘটনা x কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ x বাই টি, অর্থাৎ সত্যি 5 পড়েছিল তার সম্ভাবনা কত? প্রবাবিলিটি টি বাই এক্স, যেটা ঘটনা আগে হয়েছে সেটা আগে আমরা করব, মানে সে সত্যি কথা বলেছিল। প্রবাবিলিটি টি বাই এক্স কত হবে? আগের ঘটনাটা হচ্ছে আচ্ছা দাঁড়ো, সে বলেছে 5 পড়েছে, ধরি ছক্কায় 5 পড়ার ঘটনা এক্স এবং 5 না পড়ার ঘটনা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি এক্স বাই টি, মানে যদি সত্যি করে 5 পড়ে, প্রবাবিলিটি এক্স বাই টি ইজ ইকুয়াল টু 1/6, এবং তাহলে এক্স কমপ্লিমেন্ট কত হবে? অতএব প্রবাবিলিটি, এখানে লিখি, অতএব প্রবাবিলিটি এক্স কমপ্লিমেন্ট, তাহলে যদি এক্স কমপ্লিমেন্ট হয় অর্থাৎ যদি 5 না পড়ে তার মানে ওটা মিথ্যা কথা হচ্ছে, তাহলে প্রবাবিলিটি এক্স বাই এফ, তাহলে ওটা হলো 5/6। ঠিক আছে, এবার কি বলেছে? ছক্কায় সত্যি 5 পড়েছিল তার সম্ভাবনা, ছক্কায় 5 পড়েছিল তার সম্ভাবনা, প্রবাবিলিটি টি বাই এক্স। তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি টি বাই এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি টি ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি এক্স বাই টি বাই প্রবাবিলিটি টি ইন্টু প্রবাবিলিটি এক্স বাই টি প্লাস প্রবাবিলিটি এফ, আর যখন এফ হবে তখন কী হবে? এক্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বাই এফ। এবার জাস্ট ভ্যালু পুট করো, প্রবাবিলিটি 4/5 ইন্টু এক্স বাই টি 1/6 বাই টি এক্স বাই টি 4/5 ইন্টু 1/6 প্লাস pf 1/5 ইন্টু এক্স কমপ্লিমেন্ট 5/6। তাহলে দেখো 30 তো লসাগু হলো, তাহলে উপরে হলো 4/4, 4 প্লাস 5 9, 4/9 এলো 40 নাম্বার। করে নাও তাড়াতাড়ি। 15 নাম্বার, 15 নাম্বার, কোনো কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টর দখল করার জন্য 2টি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের সম্ভাবনা এখানে দেওয়া আছে 0.6 এবং 0.4। তাহলে আমরা ধরে নিলাম, ধরি প্রথম দল ও দ্বিতীয় দলের জয়লাভের ঘটনা যথাক্রমে A1 ও A2, এবং এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু 0.6, তার মানে 6/10, এবং প্রবাবিলিটি অফ A2 ইকুয়াল টু 4/10, 0.4, তার মানে 4/10।
আচ্ছা, যদি প্রথম দল জয়লাভ করে তবে একটি নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা, তার মানে একটা নতুন প্রোডাক্ট চালু হবে। তাহলে আমরা ধরে নিই নতুন প্রোডাক্ট চালু করার ঘটনা নতুন প্রোডাক্ট চালু করার ঘটনা ধরি এক্স। এবার প্রথম দল যদি জিতে তবে নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা দেওয়া আছে 0.7, অর্থাৎ প্রথম দল অর্থাৎ x/a1। তাহলে প্রবাবিলিটি x/a1 অর্থাৎ প্রথম দলের দ্বারা নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা কত দেওয়া আছে? 0.7, তার মানে 7/10। এবং দ্বিতীয় দলের দ্বারা নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা, তার প্রবাবিলিটি x/a2, এটা হচ্ছে 0.3, তার মানে 3/10। এবার কি হলো? দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা, তাহলে দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তার মানে এবার কী হলো? নতুন প্রোডাক্ট অলরেডি চালু হচ্ছে, সেটা দ্বিতীয় দল দ্বারা, তার মানে এবারে এক্সটা নিচে হবে প্রবাবিলিটি a2/x। ঠিক আছে, তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি a2/x ইকুয়াল টু প্রবাবিলিটি a2 ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি x/a2 বাই প্রবাবিলিটি a1 ইন্টু প্রবাবিলিটি x/a1 প্লাস প্রবাবিলিটি a2 ইন্টু প্রবাবিলিটি x/a2। এবার জাস্ট মান বসাও আর ভ্যালু বার করো। প্রবাবিলিটি a2 কত? a2 4/10 ইন্টু x/a2 3/10 বাই a1 6/10 ইন্টু x/a1 7/10 প্লাস 4/10 ইন্টু 3/10 ইকুয়াল টু 100, তার মানে 12/42 প্লাস 12 ইকুয়াল টু 12/454। তাহলে 6 দিয়ে 6 2 যা 2/9, এ হলো আনসার। করে নাও। 16 নাম্বার দেখো, একটি বাক্সে 3টি মুদ্রা আছে, তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 2/3 এবং অন্য মুদ্রাটির ক্ষেত্রে এই সম্ভাবনা অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা 1/2। এবার দেখো যোগ শূন্য মুদ্রা এবং যোগ পূর্ণ মুদ্রা, যেটা যোগ শূন্য মুদ্রা হবে সেক্ষেত্রে হেড এবং টেল পরিষ্কার বোঝা যাবে, অর্থাৎ সেক্ষেত্রে একবার যদি আমরা একটা যোগ শূন্য মুদ্রা টস করি তাহলে হেড পড়ার সম্ভাবনা বা টেল পড়ার সম্ভাবনা উভয়ই হবে কিন্তু 1/2। ঠিক আছে, তাহলে এখানে দেখো অন্য মুদ্রাটির ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2, মানে একটা মুদ্রার ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 1/2। তাহলে একটা মুদ্রা হচ্ছে যোগ শূন্য মুদ্রা এবং তাহলে বাকি দুটো হচ্ছে কি যোগপূর্ণ মুদ্রা। সেই জন্য বাক্সটিতে দুটি যোগপূর্ণ মুদ্রা এবং একটি যোগশূন্য মুদ্রা আছে। একটি যোগশূন্য মুদ্রা কেন বুঝতে পারলে তো? কেন কি বলেছে? অন্য মুদ্রা, একটি মুদ্রার ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 1/2, ওই মুদ্রাটাই হচ্ছে যোগশূন্য মুদ্রা, তাহলে একটি যোগশূন্য মুদ্রা আছে। এবার তারপরে বলা হয়েছে কি যে এই বাক্স থেকে উদ্দেশ্যভাবে একটি মুদ্রা নেওয়ার ঘটনা। তাহলে 3টে মুদ্রার থেকে আমরা একটা মুদ্রা নিব। তাহলে ধরে নিই যোগপূর্ণ মুদ্রা ও যোগশূন্য মুদ্রা নির্বাচনের ঘটনা যথাক্রমে a1 ও a2। তাহলে প্রবাবিলিটি অফ a1
কত হবে? কেন ঝোঁকপূর্ণ মুদ্রা, ঝোঁকপূর্ণ মুদ্রা নির্বাচনের সম্ভাবনা, ঝোঁকপূর্ণ মুদ্রা আছে দুটি, হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ A1 হবে 2/3। টোটাল মুদ্রা আছে 3টা আর ঝোঁকপূর্ণ মুদ্রা হলো দুটো, তাহলে প্রবাবিলিটি অফ A1 2/3 এবং প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি অফ A2 অর্থাৎ ঝোঁকশূন্য মুদ্রার সম্ভাবনা তাহলে হচ্ছে 1/3। বুঝতে পারছো? এবার কি হলো, উদ্দেশ্যনভাবে একটি মুদ্রা নেওয়া হয় এবং 3বার টস করা হয়। ধরি 3বারই হেড পড়ার ঘটনা, 3বার বলছে 3বারই যদি হেড পড়ে, তাহলে ধরে নাও, ধরি 3বার হেড পড়ার ঘটনা x, হেড পড়ার ঘটনা x ধরলাম। এবার এই 3বারই হেড পড়ার ঘটনাটা যদি ঝোঁকপূর্ণ মুদ্রা থেকে হয়, তার মানে প্রবাবিলিটি x/A1 ইকুয়াল টু, আচ্ছা 2/3। দেখো ঝোঁকপূর্ণ মুদ্রার ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা বলেছে, অর্থাৎ প্রথম দুটো যেটা দুটো আছে সেক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 2/3, মানে একবার যদি টস করি তাহলে হেড পড়ার সম্ভাবনা 2/3। আমরা 3বার টস করছি, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত হবে? 2/3 হোল কিউব ইজ ইকুয়াল টু 8/27। এখানে এটা লিখে দাও ব্র্যাকেটে। কি লিখবে? যে এটা দেওয়াই আছে ঝোঁকপূর্ণ মুদ্রায়, অ্যাকচুয়ালি ঝোঁকপূর্ণ মুদ্রা ওখানে উল্লেখ নেই, কিন্তু বলেছে একটা ঝোঁকশূন্য মুদ্রা আছে, তাহলে বাকি দুটো তো ঝোঁকপূর্ণই হবে। তাহলে ঝোঁকপূর্ণ মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা (2/3) এটা দেওয়া আছে এখানে, যেহেতু দিয়ে ব্র্যাকেটে লিখে দাও, সেই জন্য আমরা এখানে 2/3 হোল কিউব করলাম। কেন একবার যদি টস করি তাহলে হেড পড়ার সম্ভাবনা 2/3, তাহলে আমরা 3বার টস করছি, তাহলে ঝোঁকপূর্ণ মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা হলো 2/3 হোল কিউব, তার মানে 8/7। সিমিলারলি তাহলে কী হবে বলো তো? প্রবাবিলিটি x/A2 অর্থাৎ ঝোঁকশূন্য মুদ্রার ক্ষেত্রে এটা কত হবে? ঝোঁকশূন্য মুদ্রার ক্ষেত্রে দেওয়া আছে হেড পড়ার সম্ভাবনা 1/2, আর তাহলে 1/2 হোল কিউব ইজ ইকুয়াল টু 1/8। এখানে লিখে দাও, যেহেতু ঝোঁকশূন্য মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা 1/2 এটা দেওয়া আছে। তাহলে আমাদের কি বলেছে? বাক্স থেকে নেওয়া মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি A2/x, তার মানে আমাদের বার করতে হবে, কেন A2টাই আমরা ধরেছি ঝোঁকশূন্য নির্বাচনের ঘটনা, তাহলে প্রবাবিলিটি A2/x ইকুয়াল টু বেজ উপপাদ্য অনুযায়ী, আচ্ছা ও এটা ভাষাটা লিখবে, কী লিখবে? প্রতিবারই হেড পড়লে প্রতিবারই হেড পড়লে নির্বাচিত মুদ্রাটি কী হবে? ঝোঁকশূন্য। সম্ভাবনা কী হবে তাহলে? ঝোঁকপূর্ণ সম্ভাবনা প্রবাবিলিটি নির্বাচিত মুদ্রাটি ঝোঁকশূন্য হওয়ার সম্ভাবনা, মানে ঝোঁকশূন্য A2, প্রবাবিলিটি A2/x, প্রবাবিলিটি A2/x। বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি কী হবে বলো? প্রবাবিলিটি A2 into probability x/A2 by probability A1 into probability x/A1 plus probability A2 into probability x/A2। এবার জাস্ট ভ্যালু বসাও আর মান বার করো।
probability A2 1/3 into x by A2 1/8 by probability A1 2/3 into x by A1 8/27 plus A2 1/3 into 1/8 উপরটা মুছে দিই এবার। তাহলে তোমরা এক কাজ করতে পারো, 1/3 কিন্তু কমন নিতে পারো। তাহলে 1/3 কমন নাও, 1/3 ইন্টু 1/8। এখানে যদি আমরা 1/3 কমন নিয়ে নিই তাহলে এখানে তাহলে 16/27 প্লাস 1/8। 1/3 কেটে গেল, ইকুয়াল টু 1/8 বাই, একবারে করে দাও, 1/8 ইন্টু, এখানে লসাগু হবে 27 ইন্টু 8 বাই 8 16 128 প্লাস 27, তাই না? তাহলে 8 তাহলে 27/155, এই হলো অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই, বেস থিওরেম হয়ে গেল। এরপরে আমরা অন্য ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ, উইশ ইউ অল দি বেস্ট।